আজকাল ছোট্ট থেকে ছোট্ট একটা পদ পাওয়ার জন্য কত না অবৈধ কাজ মানুষ করে না ছোট একটা পদ পাওয়ার জন্য একটু সাথী সঙ্গীত চাইতে, যারা আপনার কলিগ আছে তাদের চাইতে এগিয়ে যাওয়ার জন্য কত রকমের যে ষড়যন্ত্র আর কত রকমের কি মিথ্যার আশ্রয় নেওয়া করছে না। জি হ্যাঁ, দুনিয়া তাহলে কত বড় আমাদের কাছে, কত বড় হয়ে গেছে আমাদের কাছে যে দুনিয়ার স্বার্থ হাসিলের জন্য বৈধ অবৈধ সব রকমকে জায়েজ করে নিয়েছে এক শ্রেণীর লোকেরা। সারা দুনিয়ার যদি আপনাকে মালিক বানিয়ে দেওয়া হয় তাহলে কত বড় মালিক। পৃথিবীতে কেউ সারা দুনিয়ার মালিক হয়নি, না হয়েছে? সারা দুনিয়ার মালিক কেউ হয়নি, কোন রাজা বাদশাহ হয়নি সারা দুনিয়ার মালিক। হ্যাঁ, আর কিছু দিনের মালিক হয়েছে। দুনিয়ার মালিক হলে দুনিয়ার হয়তো রাজত্বের মালিক হয়েছে, দুনিয়ার সম্পদের মালিক হয়নি। দুনিয়ার সম্পদের ব্যক্তি মালিকানায় বহু মালিক রয়েছে, তাই না? বহু মালিক রয়েছে, শাসন ক্ষমতাটা পেয়েছে, কিন্তু বাকি জিনিস তো তার হাতে নেই। কিন্তু দুনিয়াতে যা কিছু আছে, জমিনের ওপরে জমিনের ভিতরে যা কিছু রয়েছে, সমস্ত নিয়ামত, কত বড় নিয়ামত হতে পারে, কত বড় নিয়ামত হতে পারে চিন্তা করুন তো। এর চাইতে বড় নিয়ামত হচ্ছে ফজরের 2 রাকাত নামাজ। ফজরের 2 রাকাত নামাজ, এই ফজরের 2 রাকাত নামাজ বলতে কি বোঝানো হয়েছে? অধিকাংশ ভাষ্যকারগণ বলেছেন যে ফজরের 2 রাকাত সুন্নাত নামাজেরই এত ফজিলত। ফজরের 2 রাকাত যে সুন্নাত আছে, যেটা আগে পড়াই উত্তম সুন্নাত, এই জন্য আগে ভাগে উঠবেন আজানের সাথে সাথে, যাতে নামাজ শুরু হওয়ার, জামাত শুরু করার আগেই আপনি 2 রাকাত সুন্নাতটা আদায় করে নিতে পারেন, এটি হচ্ছে উত্তম। এমন নয় যে সব সময় গিয়ে কোন রকম করে টেনে জামাতটা ধরেন, আর জামাতের পরে যদি আপনি জায়েজ মনে করেন, হাদিসে যেমন আছে, তাহলে ওই সুন্নতটা পড়ছেন, আপনি অনুত্তম কাজ করছেন, আপনি পুরা নেকি পেলেন না আপনি। আর কিছু লোকের আছে যেটাকে জায়েজই মনে করেন, যার ফলে আরেক বিদআত করে। এই ভুলটা সংশোধন করা জরুরি। কি করে? মসজিদে এসে এদিকে জামাত চলছে আর ওইদিকে সুন্নাত পড়ছে, এই ভুল করে। এভাবে নামাজ কবুল হয় না, এভাবে নামাজ কবুল হয় না। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা ওয়াকিমাতিস সালাতু ফালা সালাতা ইল্লাল মাকতুবা, যখন নামাজের একামত হয়ে যায় তখন কোন নামাজ হয় না, ইল্লাল মাকতুবা, ফরজ নামাজ ছাড়া। ফরজ নামাজ ছাড়া এদিকে ফরজ নামাজ মসজিদে চলছে, জামাত চলছে, আর ওইদিকে সুন্নত পড়ছে। নবী কি বলছেন? ফালা সালাতা, এইসব নামাজ হয় না ইল্লাল মাকতুবা, এই ফরজ নামাজ ছাড়া। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাকাতাল ফজরে খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। দ্বিতীয় সুসংবাদ, ফজরের 2 রাকাত নামাজ দুনিয়া এবং দুনিয়াতে যা কিছু আছে। কত কি আছে বলেন তো দেখি? একটা দেশে কত কি আছে, জমিনের উপরে কত ধন সম্পদ আছে, আর জমিনের নিচে যে কত খনিজ সম্পদ আছে, কত নিয়ামত আল্লাহ রাখা আছে। হ্যাঁ, বাড়িতে বাড়িতে কত আছে, ব্যাংকে কত আছে, ঠিক না? বেসরকারি কত আছে, সরকারি কত আছে, কত যে দুনিয়ার নিয়ামত আছে, আর কত রকমের নিয়ামত আছে, কত রকমের সম্পদ আছে। দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যত সম্পদ রয়েছে, সমস্ত কিছুর চাইতে উত্তম হচ্ছে, উৎকৃষ্ট হচ্ছে রাকাতাল ফজরি, ফজরের 2 রাকাত নামাজ। এখন এই ফজরের 2 রাকাত নামাজ একদল ওলামারা বলছেন ওই সুন্নত নামাজের এত ফজিলত, ওই যে সুন্নত 2 রাকাত, ওরই ফজিলত হচ্ছে এত। তাহলে সুন্নতির যদি এত ফজিলত হয় যে দুনিয়া এবং দুনিয়া যা কিছু আছে তার চাইতে উৎকৃষ্ট, তার চাইতে উত্তম সম্বল আপনার জন্য, তাহলে ফরজের কত ফজিলত আবার রয়েছে। ফরজের নাকি কম হয় নাকি আবার? না, সুন্নতের চাইতে ফরজের নাকি অনেক বেশি, অনেক বেশি। তাহলে ওর ফজিলত আলাদাই আছে আবার, ওতে যে আল্লাহ কত দিবেন আল্লাহ পাক ভালো জানেন। আর আরেক দল বলছেন একে রাকাতাল ফজরে মানে ফজরের 2 রাকাত ফরজ নামাজ, ফজরের 2 রাকাত ফরজ নামাজ দুনিয়া এবং দুনিয়ার সমস্ত নিয়ামত চাইতে উৎকৃষ্ট। এক কথায় ফজরে আপনি হাজির হইলে দুনিয়া, প্রতিদিন দুনিয়ার সমস্ত ধন সম্পদ আর মালিকানার চাইতে বড় সম্পদের মালিক আপনি হইতে পারলেন, যা আল্লাহ পাক আপনাকে পুরস্কার হিসাবে, গিফট হিসাবে দান করবেন বিচার দিবসে, জান্নাতুল ফিরদৌসে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন জান্নাতুল ফিরদৌস দান করেন, ফজর নামাজের হেফাজতের তৌফিক দান করেন, গুরুত্ব বুঝার তৌফিক দান করেন।